আজ সকালের পরিবেশটা অনেক ভালো ছিল। সকালে ভোরবেলায় অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে অনেক ঠান্ডা পড়ছে, যার কারণে শরীরটাও ভালো, আজকে মনটাও অনেক ভালো। এই যে আপনাদের আজকে ফুল গাছ দেখাইতে নিয়ে আসলাম, আমার কিছু শখের ফুল গাছ। এইগুলা প্রচুর গরম পড়ে, গরমে এইগুলোর কোনো যত্ন করতে পারি না, নিজের যত্নই করতে পারি না গরমে। তার মনে আবার ফুল গাছ আজকে কেন জানি মনে হলো যে ফুল গাছগুলোর একটু যত্ন করা দরকার। এই যে একটা গোলাপ গাছ লাগাই, চারা আনছি, আর একটা গোলাপ গাছের ডাল এনে লাগাইছি, সেইটারও পাতা আসছে, সেইগুলো আজকে পরিচর্যা করব। আর আমি একটা বেলি গাছ লাগাইছিলাম অনেক দিন আগে, বেলি গাছটা আর বড় হইতে পারতেছে না, এখানে লতা পাতায় জড়িয়ে ধরছে, সেইটাও পরিষ্কার করব আজকে। এই যে গাছগুলো মরে গেছে, অনেকগুলো ডাল লাগাইছিলাম, তো সেখান থেকে একটা ডালই শুধু বাঁচছে, আর সবগুলোই মরে গেছে। আমার মায়ের পেঁপে গাছ আমাদের আরেকটা ছিল বড়, ঝড়ে ভেঙে পড়ে গেছে, তো আবার নতুন করে লাগানো হয়েছে। যেখানে অনেক গাছ, আমাদের এই সজনে গাছ, অনেক সজনে ধরছিল, সব শেষ পায়, এখন আছে কয়েকটা যা দেখা যাচ্ছে না। আবার এই যে মিষ্টি লাউয়ের গাছের ডোগা, এটা তো খাইতে অনেক আমার ভালো লাগে, সবজিতে দিলেও অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দ, এগুলো খাইতে অনেক ভালো লাগে। যে অনেক ডোগা বেরোইছে, এই গাছটা লাগানো সব দিক দিয়ে ভালো লাগে, মানে সব কিছুই খাওয়া যায় এই গাছের সাথে, ডোগাও খাওয়া যায়, আবার মিষ্টি লাউ ধরলে মিষ্টি লাউ খাওয়া যায়, আবার লাউ গাছের ফুলও কিন্তু খাওয়া যায়, আমরা লাউ গাছের ফুলও খাই। এই যে বেল গাছও আছে আমাদের, আবার এই ছোট ছোট পেঁপে গাছ অনেক হয়েছে। তো একটা পেঁপে গাছ মরে যাওয়াতে মা অনেক কষ্ট পাইছিল, ভেঙে যাওয়াতে ঝড়ে, আবার অনেকগুলো গাছও হয়েছে, অনেকগুলো পেঁপে গাছ হয়েছে, যা ধরলে খেয়ে শেষ করা যাবে না। এই যে আমার সেই বেলি গাছ, এই সেই ছোটো ছোটোই রয়ে গেছে, অনেক দিন 3-4 মাস আগে লাগাইছি, তারপর ছোটোই রয়ে গেছে, লতা পাতায় আটকে ধরে, যার জন্য বড় হইতে পারতেছে না। এই যে মিষ্টি লাউয়ের ডোকা এসে আটকে যায়, অনেক লতা পাতা এসে আটকে যায়, এইগুলো আজকে পরিষ্কার করে দিতে গেছিলাম, কিন্তু যাই দেখি যে মিষ্টি লাউ গাছে আসছে, একটা ফুল ধরছে, একটা ফুলের তো আর বড়া খাওয়া সম্ভব না, তার জন্য ভাবছি যে আর কয়েকটা আসলে নিয়ে বড়া খাবো। মিষ্টি লাউ গাছ, আবার এটাও একটু এখান থেকেও একটু পরিচর্যা করে দেওয়া উচিত, যে গরম পড়ে, গরমে আর কোনো কিছু করা হয় না। একটা কাঠ গাছও হয়েছে আবার, আসলে গ্রামে অনেক গাছ লাগাইলে অনেক সুন্দর সুন্দর গাছ হয়, আমার অনেক ভালো লাগে গাছ লাগাইতে, যে কোনো গাছই, সবজি গাছ, কাঠ গাছ, ফুল গাছ, আমার সব গাছই ভালো লাগে। এই যে আমার একটা প্রিয় ফুল গাছ কাঠগোলাপ, তো কার কার বাড়িতে কাঠগোলাপ গাছ আছে, এটা অনেক ভালো লাগে আমার এই ফুলটা, ফুলও আসছিল, আবার ফুল আসলে দেখাবো। আজ সকালে পরিবেশটা অনেক ভালো, তার জন্য মনও ভালো, ভিডিও করতেও ভালো লাগতেছে। তারপরে এসে দেখি যে মায়ের রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করব। এই যে সজনে, আমাদের সজনে গাছের সজনে ডাঁটা আজকে রান্না হয়েছে সর্ষে বাটা দিয়ে, আমার তো অনেক পছন্দের খাবার সজনে। ভাত হয়ে গেছে, রাইস কুকারে ভাত বসানো হয়েছিল, ভাত হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। আমি, মা, আমার দিদা আছে, সবাই একসাথে খাওয়া দাওয়া করছি, দিদির খাওয়া হয়ে গেছে, মার খাওয়া প্রায় শেষ, আমার খাওয়া শেষ, তখন ভাবলাম যে একটু ভিডিও করে নিই, সেই সজনে ডাঁটা দেখাইতে বসছিলাম। তো রান্নাটা অনেক ভালো হয়েছিল, সত্যি মায়ের হাতের রান্না আমার অনেক মজা। এই যে আমাদের খাইতে বসছে আর ওর আগমন, ভাবলাম যে ওর একটু খাইতে দিই, ও মাঝে মাঝে আসে, আসলে খাওয়ার সময় আসলে একটু খাইতে দিতে হয়, একটু খাইতে দিলাম, তারপর চলে যাব দুধ আনতে, মেয়ের জন্য দুধ আনতে যাব। তো রওনা হয়ে গেলাম, বাড়ির থেকে নামলাম বাবুরে নিয়ে, বলতেছিল মা যাবো আমি তোমার সাথে, কিন্তু রাস্তা বৃষ্টি হওয়াতে অনেক কাদা হয়ে গেছে,
কিন্তু তারপরেও ভাবলাম যে একটু